এ যেন মরার উপর খাড়ার ঘা। আবারও সুপ্রিম কোর্টে বড় ধাক্কা, আর্থিক ধাক্কা রাজ্যের। ফের চ্যালেঞ্জের মুখে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের বিচারপতির কড়া নির্দেশে রীতিমতো ফের নাবিশ্বাস উঠে গেল নবান্নে। এমনিতেই বকেয়া ডিএ নিয়ে তোলপাড় রাজ্য। বকেয়া ডিএ 25% মেটাতে গেলে রাজ্যের প্রায় 11,000 কোটি টাকা খরচ হবে। এই টাকা কোথা থেকে আসবে সেই নিয়ে যখন উত্তাল একেবারে বঙ্গ রাজনীতি, চাপে যখন রাজ্য সরকার, রাজ্যের অর্থ দপ্তর, বিভিন্ন মহল থেকে যখন বিভিন্ন রকমের দাবি উঠছে এবং রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি যখন সুপ্রিম কোর্টে দাবি করেছেন রাজ্যের আর্থিক পরিস্থিতি খুবই কিন্তু সংকটজনক এবং ডিএ মেটাতে গেলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে, রাজ্যের কোমর ভেঙে যাবে। কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্যের কোমর ভেঙে দিয়েছে, এমনই মত রাজনৈতিক মহলের। বিরোধীরা ইতিমধ্যেই রাজ্যকে আক্রমণ শানাতে শুরু করে দিয়েছে। যেখানে বকেয়া ডিএ মেটাতে 6 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে রাজ্যকে সুপ্রিম কোর্ট, সেখানে প্রায় 2 সপ্তাহ অতিবাহিত হতে চলেছে। এখনও পর্যন্ত বকেয়া ডিএ মেটানো নিয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্য সরকার। এই নিয়ে যখন সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ, অসন্তোষ দানা বাঁধছে, ঠিক সেই মুহূর্তে সুপ্রিম কোর্টে ফের সজোরে ধাক্কা একেবারে রাজ্যের। ফের কোটি কোটি টাকার ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের। এমনিতেই কিন্তু বকেয়া ডিএ নিয়ে চাপে রাজ্য, কারণ সেই 2016 সাল থেকে আইনি লড়াই চলছে এবং সেই বকেয়া ডিএ মামলায় অবশেষে জয়লাভ করেছেন সরকারি কর্মচারীরা। তার উপর বিভিন্ন মামলার ক্ষেত্রে একের পর এক ধাক্কা আসছে রাজ্যের জন্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে পুরসভার নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতিকাণ্ড, একাধিক ইস্যুতে জেরবার এবং 100 দিনের কাজের দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি সহ কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি, কেন্দ্রীয় প্রকল্পের টাকা 9/6 টাকা চুরি এবং এক খাতের টাকা অন্য খাতে খরচ করা, একাধিক কারণ দেখিয়ে কেন্দ্র দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বরাদ্দের টাকা বন্ধ রেখেছে। সমগ্র শিক্ষার টাকা বন্ধ রেখেছে কেন্দ্র দীর্ঘদিন ধরে। সেখানেও প্রায় 1200 কোটি টাকা রাজ্য পাবে কেন্দ্রের কাছ থেকে। তাই 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা রাজ্যকে নিজেদের খাত থেকে মেটাতে হচ্ছে। সেখানেও কিন্তু একটা আর্থিক চাপ বাড়ছে রাজ্যে। তার মধ্যে রাজ্যের যে জনকল্যাণমূলক প্রকল্পগুলি চলছে, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু সহ একাধিক প্রকল্প, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, একাধিক প্রকল্প, সেই প্রকল্পগুলি চালাতে রাজ্যের কিন্তু কোটি কোটি টাকা খরচ হচ্ছে। আর এই আর্থিক ধাক্কার মাঝে কিন্তু ফের বড় ধাক্কা একেবারে রাজ্যের, ফের কিন্তু সজোরে ধাক্কা রাজ্যের। যা নির্দেশ সুপ্রিম কোর্টের, তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। রাজ্য সরকার এবং পুরসভার মধ্যে দীর্ঘ লড়াইয়ে শেষমেশ জয় পেল সাঁইথিয়া পুরসভা। রাজ্যকে ক্ষতিপূরণ দিতে হবে 10,53,00,000 টাকা। সুপ্রিম কোর্টের নির্দেশে উদ্যান তৈরির জন্য জমি অধিগ্রহণের প্রায় 39 বছর পর জমিদাতারা ক্ষতিপূরণ পেতে চলেছেন। অর্থাৎ 39 বছর আগে জমি অধিগ্রহণ হয়েছিল। রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট থেকে ঘুরে সুপ্রিম কোর্ট। কেটে গেছে 39টা বছর। অর্থাৎ বাম আমলে এই জমি অধিগ্রহণ হয়েছিল, আর তার খেসারত দিতে হচ্ছে এবার মমতা ব্যানার্জিকে। ক্ষতিপূরণ মেটাতে হবে মমতা ব্যানার্জিকে, রাজ্য সরকারকে। রীতিমতো একেবারে বড় ধাক্কা রাজ্যের। 10 কোটি টাকার ক্ষতিপূরণ, 10,53,00,000 টাকার ক্ষতিপূরণ পাচ্ছেন সাধারণ মানুষ প্রায় 39 বছর পর। যে সময় অধিগ্রহণ করা হয়েছিল সেই সময় তা করা হয়েছিল প্রায় 83 লক্ষ টাকা দিয়ে। বর্তমানে রাজ্য সরকার 10,53,00,000 টাকা ক্ষতিপূরণ দেবে। 1986 সালে জমি অধিগ্রহণ করা হয়েছিল সাঁইথিয়ার কমিউনিটি হল এবং শিশুদের খেলার জায়গার জন্য। গত বুধবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার ক্ষতিপূরণের বিষয়টি। এই উদ্যান তৈরির জন্য সাংসদ তহবিল থেকে টাকা দিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
সাঁইথিয়া পুরসভার আইনজীবী আশিস চৌধুরী বলেন, এই মামলাটি দীর্ঘদিন কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। যখন জমিটি অধিগ্রহণ হয় সেই সময় পৌরসভা অধিগ্রহণ বাবদ যা ক্ষতিপূরণ সেটা দিয়ে দিয়েছিল। তাহলে এখন কেন পুরসভা আবার নতুন করে টাকা দেবে? সুপ্রিম কোর্টে আমাদের বক্তব্য গ্রাহ্য হয়। শেষমেশ সুপ্রিম কোর্ট রাজ্যকেই এই ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। পুরসভার দাবি, এই কমিউনিটি হল যাবতীয় কিছু একটা প্রেস্টিজের ব্যাপার। যদি এটা কোনোভাবে প্রাইভেট পার্টি অর্থাৎ জমির মালিকানাগণকে হস্তান্তর করতে হতো তাহলে স্থানীয়ভাবে সমস্যায় পড়তে হতো পুরসভাকে। সাধারণ মানুষ যাদের ব্যবহার করতে পারে এবং সেই জন্যই এটা একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল পুরসভাকে, অর্থাৎ পুরসভা ভার্সেস রাজ্য সরকার। এই লড়াইটা কিন্তু দীর্ঘ দিন ধরে চলছে, প্রায় ৩৯ বছরের লড়াই, এবং এই ৩৯ বছরের লড়াইয়ে অবশেষে শেষমেশ জয়লাভ করল এবার পুরসভা। ৩ দশকের বেশি সময় কেটে গেছে। জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলায় শেষমেশ জিতল কিন্তু পুরসভা হেরে গোয়ারা রাজ্য সরকারকে মেটাতে হবে 10,53,00,000 টাকা, এমনই কিন্তু চরম নির্দেশ একেবারে সুপ্রিম কোর্টের। 1986 সালে বীরভূমের সাঁইথিয়ায় কমিউনিটি হল শিশুদের পার্ক তৈরির জন্য জমি অধিগ্রহণ করেছিল পুরসভা। খরচ হয়েছিল 83 লক্ষ টাকা। সাঁইথিয়ার পার্ক তৈরির জন্য সংসদ তহবিল থেকে টাকা দিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কিন্তু জমিদাতারা ক্ষতিপূরণ পাবে না কেন? জমিদাতাদের ক্ষতিপূরণটা কে দেবে? এই নিয়ে কিন্তু প্রশ্ন বেঁধে গিয়েছিল, এই নিয়ে সংঘাত বেঁধে গিয়েছিল রাজ্য এবং সংশ্লিষ্ট পুরসভার মধ্যে। প্রথমে হাইকোর্ট, এবং হাইকোর্টে জয়লাভের পর রাজ্য হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায়। কিন্তু সুপ্রিম কোর্টে ছুটেও ধোপে টিকল না রাজ্যের যুক্তি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জমিদাতাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। সাঁইথিয়া পুরসভার আইনজীবী আশিস চৌধুরী বিস্ফোরক দাবি করেছেন, মামলাটি দীর্ঘদিন ধরে শুনানি হচ্ছিল। যখন জমিটি অধিগ্রহণ করা হয়েছিল সেই সময় জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ যা দেওয়ার দিয়ে দিয়েছিল। তাহলে কেন নতুন করে পুরসভা ক্ষতিপূরণ দেবে? রাজ্য সরকার কেন দেবে না? সেটা নিয়ে কিন্তু লড়াই চলছিল। শেষমেশ সুপ্রিম কোর্ট এই মামলায় রাজ্যকেই কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে রাজ্য সরকার ক্ষতিপূরণ দেবে, কোনো রকম ক্ষতিপূরণ পুরসভা দেবে না। তাই আগামী দিনে কি হতে চলেছে, রাজ্য সরকার এই ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কি পদক্ষেপ নেয়? ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে দিয়েছে। অর্থাৎ একদিকে যেমন বিভিন্ন ইস্যুতে আর্থিক চাপ বাড়ছে রাজ্যের, বিশেষ করে বকেয়া ডিএ ইস্যুতে, কারণ সামনেই বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনের আগে বকেয়া ডিএ নিয়ে চাপ বাড়ল রাজ্যের। বকেয়া ডিএ মেটাতে কিন্তু অন্যান্য বিভিন্ন যে প্রকল্প সেখানে অর্থ কাটছাট করতে হবে, আর সেই বকেয়া ডিএর মাথাতেই কিন্তু আবারও রাজ্যের একেবারে 10,53,00,000 টাকার ধাক্কা। কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।